হ্যালো এভরিওয়ান, আমি মুস্তাক, মেটাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ রাজশাহী। আজকে আমি আপনাদের শেখাবো, শেখানো বলতে আসলে ভুল হবে, শেখাবো আর কি। আমি যতটুকু জেনেছি ততটুকু শেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, হেডলাইন যদি দেখেন, ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স। এখন এই ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স, এটা আমরা কেন ইন্ট্রোডাকশন করবো এবং কেন পড়বো, এই জিনিসটা আমাদের উদ্দেশ্য আছে, গোল আছে। গোলটা কি? গোলটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড সেমিকন্ডাক্টর ডিভাইস। একটা সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে যে অপারেশন আছে এবং যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা মূলত জানার জন্য, শেখার জন্য, আন্ডারস্ট্যান্ড বোঝার জন্যই মূলত আমাদের ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স। এখন যখন আমরা অপারেশন, সেমিকন্ডাক্টর ডিভাইসের অপারেশন ক্যারেক্টারিস্টিক দেখতে যাব, তখন এই যে ক্যারেক্টারিস্টিক বলতে এখানে বোঝাচ্ছে কারেন্ট আর ভোল্টেজের যে ক্যারেক্টারিস্টিক, সেটা বোঝাচ্ছে। এখন কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কারেন্ট চলে আসে। কারেন্ট মানে কি? কারেন্ট হচ্ছে ফ্লো অফ চার্জ। এখন চার্জের মধ্যে কি আছে? ইলেকট্রন। এখন যেহেতু কারেন্টের মধ্যে ইলেকট্রন আছে, ফার্স্ট অফ অল আমাদেরকে ইলেকট্রনের বিহেভিয়ার সম্পর্কে জানতে হবে। ইলেকট্রন বিহেভিয়ার। এখন ইলেকট্রনের বিহেভিয়ারটা বিভিন্ন পটেনশিয়াল ফাংশনের বেসিসে ইলেকট্রনের বিহেভিয়ারটা বিভিন্ন রকম হয়। এখন ওই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এখন আমরা কোয়ান্টাম মেকানিক্সে আসলাম? কারণ আমরা যখন লার্জ অবজেক্টের কোনো মোশন বের করতে চাই, সাপোজ একটা বল আমি নির্দিষ্ট বেগে বা ছুড়ে দিলাম, ওইটা কত বেগে যাচ্ছে এবং কত পজিশন যে এক্স্যাক্টলি আঘাত করবে, এটা আসলে হাইলি অ্যাকুরেসি দিয়ে মেজার করা সম্ভব হয় যখন সেটা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট হয়। কিন্তু সমস্যা হয় তখন এটা মাইক্রোস্কোপিক লেভেলের অবজেক্ট হয়, যেমন লাইক ইলেকট্রন এবং ওয়েভ পার্টিকেলের ক্ষেত্রে, ইলেকট্রন এবং লাইট ওয়েভের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টালি কোনো একটা আমরা যদি মেজারমেন্ট করতে যাই, এর মোশনটা অবজেক্ট মেজারমেন্ট করতে যাই, তখন দেখা যাচ্ছে কি এখানে এক্সপেরিমেন্টের যে ডাটাটা, সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, সঠিক হচ্ছে না। এর জন্য আমাদের দেখা যাচ্ছে নতুন একটা সলিউশনের প্রয়োজনীয়তা বোধ অনুভব হচ্ছে। এবং এর পার্সপেক্টিভ থেকে, যেহেতু ক্লাসিক্যাল ফিজিক্স এটা ব্যাখ্যা করতে পারছে না এবং হাইলি এক্সপেরিমেন্টের ডাটাতে ত্রুটি করতেছে, এটা সর্ট আউট করার জন্য আমরা ফর্মুলেশন অফ কোয়ান্টাম মেকানিক্স কি? এই যে বিল্ড দ্য থিওরি অফ ম্যাথমেটিক্যাল অ্যান্ড কনসেপচুয়ালি, একটা থিওরিটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা। এখন এটা কিভাবে আসলো? আমরা জানি ডি ব্রগলি হাইপোথিসিস কি বলছে? ডি ব্রগলি হাইপোথিসিস বলছে এভরি মুভেবল অবজেক্ট হ্যাজ এ ওয়েভলেন্থ, ল্যামডা ইকুয়াল টু h/p। প্রত্যেকটা গতিশীল বস্তুরই একটা করে ওয়েভলেন্থ আছে। এখন প্রত্যেকটা গতিশীল বস্তুর যে ওয়েভলেন্থ আছে আমি বুঝলাম, এখন এটা কোন পজিশনে, কোন টাইমে, কত গতিতে আছে, কত এনার্জি আছে, এই জিনিসটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারছি না। এখন এই যে একটা সমস্যা, যে কোনো একটা সমস্যার সমাধান করতে হলে বা ওয়েভের ক্ষেত্রে, যেহেতু এভরি মুভেবল পার্টিকেল একটা ওয়েভ হিসেবে কল্পনা করতেছি আমরা, ওয়েভের যে নেচারগুলো, ওয়েভের যে বৈশিষ্ট্যগুলো, এটা পায় একটা ইকুয়েশন থেকে। আমরা কোনোভাবে যদি এই যে ল্যামডা ইকুয়াল টু h/p, এটার যদি একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, এই ইকুয়েশনের সলিউশন থেকে কিন্তু আমরা এই যে অবজেক্টগুলো, যেমন পজিশন, টাইম, এনার্জি, এগুলো কিন্তু ইজিলি বের করতে পারবো। কোনো একটা মুভেবল অবজেক্টের মোশনটা বের করতে পারবো। এই সারাউন্ডিং, এইটা সলভ করার জন্য কিন্তু সোডিঞ্জারের ইকুয়েশনটা আসছে, সোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন। এখন এই যে ফর্মুলেশন অফ কোয়ান্টাম মেকানিক্সের তিনটা প্রিন্সিপাল আছে। তিনটা প্রিন্সিপালের মধ্যে দ্য প্রিন্সিপাল অফ এনার্জি কোয়ান্টাম, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল। আর ফর্মুলেশন অফ কোয়ান্টাম মেকানিক্সটা মূলত একটা ওয়েভ মেকানিক্স। আর ওয়েভ মেকানিক্স যেহেতু আছে, এটা সলভ আউট করতে হলে একটা ইকুয়েশন লাগবে। এই ইকুয়েশনটাই মূলত সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এখন এই যে সোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা হচ্ছে বাকি যে অবজেক্টগুলো আছে, সোডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ আউট করার মাধ্যমে আমি একটা যে অবজেক্ট আছে, ক্ষুদ্রতম অবজেক্ট, যেমন লাইক ইলেকট্রনের বিহেভিয়ার, ইলেকট্রন কোন পর্যায়ে কীরকম আছে, এই বিহেভিয়ারগুলো কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। এবং এই যে পুরো মেকানিজম, আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইসটাকে আসলে বোঝার জন্য আমাদের দিন শেষে দেখা যাচ্ছে ইলেকট্রনের বিহেভিয়ার এবং ক্যারেক্টারিস্টিকটা বোঝা লাগতেছে আমাদের। এই যে জার্নিটাই মূলত ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স। এবং এটা আমাদের একটা ইন্ট্রোডাকশনের ভিডিও ছিল। এখন আমরা ধাপে ধাপে নেক্সটে আমরা কোয়ান্টাম প্রিন্সিপালের
যে তিনটা প্রিন্সিপাল আছে সেটা প্রথমে ডেসক্রাইব করবো, তারপরে এটা লেয়ার বাই লেয়ার আসলে পরবর্তীতে শুনে যাব। ধন্যবাদ সবাইকে।